অ্যাশিওর গ্রুপের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারজান সুমি। দর্শক, আমি প্রায় সময় আপনাদেরকে কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল প্রপার্টি দেখিয়ে থাকি। তবে আজকে একটা ভিন্ন কারণে আপনাদের সামনে এসেছি। আমরা আপনাদেরকে ইন্টেরিয়র সলিউশন দিয়ে থাকি, সেটা আমি সব সময় আপনাদেরকে বলেছি। তবে আজকে আপনাদেরকে একটি বাস্তবিক রূপ দেখাবো কিভাবে আমরা ইন্টেরিয়র সলিউশন করে থাকি। আমাদের দক্ষ আর্কিটেক্ট আপনাদের নির্দিষ্ট চাহিদা এবং নান্দনিক পছন্দ অনুযায়ী আপনার আবাসস্থল অথবা কমার্শিয়াল স্পেসকে ডেকোরেশন করার কাজ করে অথবা সাজসজ্জার কাজটি করে থাকে। এবং তেমনই একটি প্রজেক্ট আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমি ঠিক এই মুহূর্তে যে প্রপার্টির সামনে রয়েছে, এই প্রপার্টির লবিটিতে আমি এই মুহূর্তে আছি। লিফটের থেকে বের হয়ে এবং স্টেয়ারকেজের সাথে যে অংশটি রয়েছে, এই অংশটিকে খুব সুন্দরভাবে আমাদের দক্ষ আর্কিটেক্ট সাজিয়েছে। এখানে যদি আপনি খেয়াল করেন, একটি উডেন কর্নার করা হয়েছে যেখানে প্ল্যান্টেশনের ব্যবস্থা রয়েছে। যদিও এখানে এখন আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখা হয়েছে, আপনারা চাইলে এখানে কিছু লাইভ প্ল্যান্টও সাজাতে পারেন। তাছাড়া যদি একটু এইদিকে খেয়াল করেন, এখানে খুব সুন্দর একটা শু র্যাক করা হয়েছে বা শু ক্যাবিনেট করা হয়েছে, যেটা কিন্তু দেখতে খুব বেশি নান্দনিক লাগছে। এবং ঠিক এই লবিতেই আপনি উপরে যদি একটু খেয়াল করেন, এখানে খুব সুন্দর একটি ডেকোরেটিভ সিলিং করা হয়েছে এবং কিউট একটি শ্যান্ডেলিয়ার এখানে রাখা হয়েছে। তো এটা তো ছিল আসলে অ্যাপার্টমেন্টের বাইরে। আমি এবারে আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে যাবো এবং দেখাবো আমাদের দক্ষ আর্কিটেক্ট এই অ্যাপার্টমেন্টটিকে কিভাবে ইন্টেরিয়র ডেকোরেশন করেছে। ভিউয়ার্স, অ্যাশিওর ইন্টেরিয়র সলিউশনের একটি কাজ আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টের রুচি এবং পছন্দ অনুযায়ী সেটাকে বাস্তবিক রূপ দেওয়ার। আপনারাও যদি আপনাদের অ্যাপার্টমেন্ট অথবা অফিস স্পেস ডেকোরেশন করতে চান, ইন্টেরিয়র সলিউশন করতে চান, তাহলে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে।
আর আমি সবসময় যেমনটা বলি, অ্যাশিওর মেক্স হোম ফর পিস। তাই আপনার শান্তির নিট তৈরির জন্য আমাদের কাছে আসতেই হবে, এবং ইন্টেরিয়র সলিউশনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দ্রুত। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।